এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাফসীর করলেন, জবাব দিলেন সূরা নিসা এর 69 নম্বর আয়াতে আল্লাহ বললেন, চার শ্রেণীর মানুষরা হলো দুনিয়া আখিরাতে নিয়ামত প্রাপ্ত। কয় শ্রেণী? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নাম্বার হচ্ছেন নবীগণ, নবীরা হলেন নিয়ামত প্রাপ্ত। দুই নাম্বার হলো সিদ্দীকিন, তারাও হলেন নিয়ামত প্রাপ্ত। তিন নাম্বার শুহাদা, শহীদগণ। চার নাম্বার সালেহিন, নেককার বান্দারা, এরা হলেন নিয়ামত প্রাপ্ত। তাহলে বোঝা গেল আল্লাহ যে বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যপন্থীদের সাথী হও, সত্যপন্থীদের অনুসারী হও। তাহলে বোঝা গেল সত্যপন্থীদের অনুসারী হলে আরেকটা লাভ আছে, আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। যুবকদেরকে বলে যাচ্ছি যারা যৌবন বয়সে মোটরসাইকেল নিয়ে সামনে পিছনে অনেকের চামচামি করো, যৌবন বয়সে যারা নিজের যৌবনকে সামান্য কিছু পয়সার কাছে অনেকের কাছে বিক্রি দিয়েছ, তোমরা তো জানো না যে সমাজের কিছু মানুষ তার নিজের গদির জন্য, চেয়ারের জন্য, তার স্বার্থের জন্য তোমাকে সে সামনে পিছনে চামচার মতো, লাঠির মতো ব্যবহার করে। এরা তোমার পথ প্রদর্শক নয়, এরা তোমার নেতা নয়। যারা তোমার পড়াশোনার বয়সে তোমার হাতে লাঠি ছুটা দেয়, তোমার হাতে ইয়াবা দেয়, গাঁজা দেয়, এরা তোমার দুশ্মন, মানবতারও দুশ্মন। তুমি সত্যপন্থীদের সাথী হও, যারা তোমাকে বলে ভাই আজান হয়েছে, নামাজে চলো, 5 ওয়াক্তের নামাজে চলো, তাহাজ্জুদ পড়ো, ভালো রেজাল্ট করো, মা বাবার খেদমত করো। যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শামিল হও, এরা হলো তোমার বন্ধু, এরা হলো তোমার উত্তম বন্ধু, এরাই তোমার পথ প্রদর্শক। এদের অনুসারী হয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। তাহলে এই আয়াতের তাফসীর থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, কয়টা আয়াতের আলোচনা শুনলাম? একটা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয়, এটা থাকলে সবার উপরে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আর এই রকম হওয়ার জন্য এই রকম মানুষের সাথে থাকতে হয়, উলামা মাশায়েখদের সুহবতে থাকতে হবে, আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকতে হবে, দিনদার মানুষ, পরহেজগার মানুষের সাথে থাকতে হবে। তাহলে নিজেও দিনের পথে থাকতে পারবে।